এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। তো যেমনটা আমি তোমাদেরকে বলি যে দেখো, যে যত বেশি খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু ক্লাসটা দেখবে, যে যত বেশি ভালোভাবে মনোযোগ দিয়ে কিন্তু অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করবে, তার তত কিন্তু লেখা ইমপ্রুভ হবে এবং পরীক্ষাতে বুঝতেই পারছো তো নাম্বারটা সেই কিন্তু বেশি পাবে। তাই সবাইকে বলবো, আবারও বলবো যে বারবার বলবো যে ভালো করে প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে দেখো, এবং যদি কখনো কোনো প্রবলেম হয় ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু সেই প্রবলেমটা আমাকে বলবে, আমি সেই মতো তোমাদেরকে গাইড করে দেবো। চলো ক্লাসটা শুরু করা যাক। এই হচ্ছে প্যাসেজটা, এবার আমরা আস্তে আস্তে ট্রান্সলেশনের দিকে চলে যাব। ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখব। হ্যাঁ, ফার্স্ট লাইন আমাদের বলছে যে আমরা এখন বোলপুর শান্তিনিকেতনে বাস করিতেছি। তাহলে দেখো, করিতেছি মানে কিন্তু এই করিতেছি ওয়ার্ডটা দিয়েই তোমাকে টেন্স বলে দিচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে এম, ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে বাস করা লিভ, তাহলে লিভিং, তার আগে আমরা মানে উই, তাহলে উই এর পরে কি বসবে? উই এর পরে বসবে হচ্ছে আর। উই আর লিভিং এখন নাও। ক্লিয়ার? তাহলে চলো সুন্দর করে আমরা দেখে নিই কি বলছে, একটু দেখবো। হ্যাঁ, তাহলে বাক্যটাকে যদি আমরা বাক্যটাকে ভাঙার দরকার নেই। তো কি বলছে দেখো, একদমই সোজা একটা বাক্য। তাহলে আমরা বাস করিতেছি এখন, তাহলে উই প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা পেয়ে গেছি। উই আর নাও, এখানে নাও যোগ করে দাও। উই আর নাও, আমরা এখন বাস করিতেছি। তাহলে উই আর নাও লিভিং, LIVING। তাহলে উই আর নাও লিভিং। এবার বোলপুর শান্তিনিকেতন। এইবার এইখানটায় তোমাকে বুঝতে হবে যে বোলপুর হচ্ছে একটা সিটি বা একটা টাউন, আর শান্তিনিকেতন হচ্ছে এই বোলপুরের কিন্তু একটা নেইবারহুড, একটা জায়গা বলতে পারি। ঠিক আছে? তো একটা ভিলেজ বলতে পারো। ক্লিয়ার? তো বোলপুরের কিন্তু বোলপুর একটা মিউনিসিপ্যালিটি বলতে পারো, বা বলতে পারো বোলপুর মিউনিসিপ্যালিটি নয়, বোলপুর হচ্ছে একটা সিটি। ক্লিয়ার? তো মিউনিসিপ্যালিটিও বলতে পারো। তো এটা হচ্ছে বীরভূম যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের অন্তর্গত বোলপুর, এবং বোলপুরের আন্ডারে হচ্ছে একটা ভিলেজ বলতে পারো শান্তিনিকেতন। তাহলে এখানে আমরা বলবো উই আর নাও লিভিং অ্যাট শান্তিনিকেতন, শান্তিনিকেতন SHANTI শান্তিনিকেতন। ক্লিয়ার? তাহলে নাও তোমরা আগেও দিতে পারো যে নাও উই আর লিভিং অ্যাট, বা উই আর নাও লিভিং অ্যাট শান্তিনিকেতন ইন বোলপুর, বোলপুর BOLPUR। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। তাহলে কি লিখলাম যে উই আগে, তোমরা এখানে কিন্তু নাও দিয়েও শুরু করতে পারো। ক্লিয়ার? এখানে নাও দিয়েও শুরু করতে পারো। আমি নাও দুটোকে সার্কেল করে দিলাম। তাহলে নাও উই আর লিভিং, বা উই আর নাও লিভিং অ্যাট শান্তিনিকেতন ইন বোলপুর। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। এবার চলে যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, বলছে জায়গাটি রমণীয়। জায়গাটি রমণীয়, জায়গাটি খুব সুন্দর, মনোরম। আলোকে, আকাশে, বাতাসে, আনন্দে, এটা শাস্তি নয়, এটা শান্তি হবে, শান্তি। তাহলে বাতাসে আনন্দ এবং শান্তি যেন পরিপূর্ণ। ঠিক আছে? বাক্যটাকে আমরা একটু ভাঙবো। কি বলছে দেখো, তাহলে জায়গাটি রমণীয়। তাহলে জায়গাটি রমণীয় মানে বলতে পারি দ্য প্লেস ইজ, দ্য প্লেস PLACE, দ্য প্লেস, জায়গাটি হয়, দ্য প্লেস ইজ রমণীয়। রমণীয়কে আমরা কত রকমভাবে লিখতে পারি? সিম্পল বিউটিফুল দিতে পারি, BEAUTIFUL। দ্য প্লেস ইজ বিউটিফুল। বিউটিফুলের পরিবর্তে আমরা যদি লিখতে পারি যে এনচ্যান্টিং, ENCHANTING। দ্য প্লেস ইজ বিউটিফুল, এনচ্যান্টিং। বা আমরা বলতে পারি যে অ্যাট্রাকটিভ, ATTRACTIVE, অ্যাট্রাকটিভ। দ্য প্লেস ইজ বিউটিফুল, এনচ্যান্টিং, অ্যাট্রাকটিভ বলতে পারি। বা আমরা কিন্তু ডিলাইটফুলও বলতে পারি, ডিলাইটফুল। ঠিক আছে? ডিলাইটফুলও বলতে পারি, DELIGHTFUL। ক্লিয়ার? ডিলাইটফুলও কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখো সুন্দর করে প্রথম অংশটুকু আমরা করে ফেলতে পারলাম। এর বলছে আলোকে, আকাশে, বাতাসে, আনন্দ ও শান্তি যেন পরিপূর্ণ। ঠিক আছে? এবার আমরা বলতে পারি এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি। তাহলে আলোর মধ্যে, আকাশের মধ্যে, বাতাসের মধ্যে আনন্দ শান্তি যেন পরিপূর্ণ। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে অ্যান্ড ইটস বলতে পারি, মনে করো যে অ্যান্ড এবং ইটস মানে এটার কি বলেছে? আলো। ইটস লাইট
ইটস মানে কি এই জায়গাটার কিন্তু, অ্যান্ড ইটস লাইট, LIGHT, লাইট আলোকে, হ্যাঁ বাতাসে আর আকাশে, হ্যাঁ আকাশ আর বাতাস, অ্যান্ড ইটস লাইট স্কাই, SKY, স্কাই অ্যান্ড এয়ার, AIR, এয়ার, তাহলে কি লিখলাম দেখো, এবং ইটস লাইট, এটার আকাশ বাতাস অ্যান্ড এয়ার পরিপূর্ণ, তাহলে প্যাসিভ করব কোনো কিছু দ্বারা পরিপূর্ণ, তাহলে আর পরিপূর্ণ, ফিল তার থার্ড ফর্ম দেবো ফিল্ড, ক্লিয়ার, কারণ প্যাসিভ করতে গেলে বি ভার্বের সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে অ্যান্ড ইটস লাইট স্কাই অ্যান্ড এয়ার আর ফিল্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের কি বসে, উইথ, ফিল্ড উইথ কি দিয়ে, আনন্দ এবং শান্তি, তাহলে ফিল্ড উইথ পিস, PEACE, পিস অ্যান্ড জয়, JOY, ক্লিয়ার। তাহলে কি লিখলাম দেখো, তাহলে ফার্স্ট অংশটা আমরা লিখলাম দ্য প্লেস ইজ বিউটিফুল, এনচ্যান্টিং, অ্যাট্রাকটিভ বা ডিলাইটফুল, যে কোনো একটা বলতে পারি, অ্যান্ড ইটস লাইট মানে জায়গাটার আলো, স্কাই এয়ার আর ফিল্ড উইথ পিস অ্যান্ড জয়, এটা হলো একরকম। যদি আমরা আর একটু অন্যরকমভাবে লিখতে চাই, দেখো বলতে পারি যে ইট ইজ দিয়ে শুরু করতে পারি, যে ইট ইজ, এটা হয় ইট ইজ আ বিউটিফুল প্লেস, BEAUTIFUL, ইট ইজ আ বিউটিফুল প্লেস, PLAC, it is a beautiful place filled with, FILLED, filled with joy and peace, filled with joy and peace, PEACE, joy, filled with joy and peace in its, পরিপূর্ণ আনন্দ এবং শান্তি দিয়ে, কোথায় সেটা আনন্দ, ইন ইটস আলোতে, ইন ইটস লাইট আকাশ, স্কাই অ্যান্ড এয়ার, AIR, ক্লিয়ার। এই দেখো কত সুন্দর লিখলাম, হ্যাঁ তাহলে ইট ইজ আ বিউটিফুল প্লেস, এটা একটা সুন্দর জায়গা, ফিল্ড উইথ জয় অ্যান্ড পিস, যেটা পরিপূর্ণ, জায়গাটা পরিপূর্ণ আনন্দ এবং শান্তি দিয়ে, এবং সেটা কোথায় রয়েছে, ইন ইটস লাইট স্কাই অ্যান্ড এয়ার। এটাকে আমরা আরও একরকমভাবে লিখতে পারি যে ইট ইজ আ বিউটিফুল প্লেস ফুল অফ জয়, এই যে ফিল্ড উইথ লিখেছি আমরা, ফিল্ড উইথ, এই ফিল্ড উইথের জায়গায় আমরা কিন্তু ফুল অফও দিতে পারি, ঠিক আছে, এই ফিল্ড উইথের জায়গায় আমরা ফুল অফও দিতে পারি, ফুল অফ, তাহলে ইট ইজ আ বিউটিফুল প্লেস ফুল অফ জয় অ্যান্ড পিস ইন ইটস লাইট স্কাই অ্যান্ড এয়ার, ক্লিয়ার। আর প্রথমটা যেভাবে আমরা লিখেছি এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি, তাহলে এই দুরকমভাবে আমরা লিখতে পারি। এবার চলে যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম যে 11ই জানুয়ারি থেকে কিন্তু আমাদের ডেসক্রিপটিভ অনলাইন ক্লাস শুরু হবে, তো সেই কথা মতো কিন্তু আমরা 11 তারিখ থেকে মানে গত লাস্ট যে স্যাটারডে আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। তো প্রত্যেক স্যাটারডে কিন্তু আমাদের 8টা মানে 8 PM কিন্তু আমরা ক্লাসটা করব। যারা যারা আগ্রহী এখনো কিন্তু ডেসক্রিপশনে দেওয়া বা স্ক্রিনে দেওয়া কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে কনফার্মেশন জানিয়ে দিতে পারো। হ্যাঁ, নেক্সট বলছে এখানকার আকাশে চলিবার সময় নিয়ত যেন একটি মঙ্গলের স্পর্শ অনুভব করি। তাহলে এখানকার আকাশে চলিবার সময় নিয়ত যেন একটি মঙ্গলের স্পর্শ অনুভব করি, মানে এই অংশটাকে আমরা একটু ভাঙবো। তাহলে এখানকার আকাশে, তাহলে এখানকার আকাশে চলিবার সময়, তাই তো, তাহলে এখানকার মানে হিয়ার, আকাশে স্কাই, চলিবার সময়। এবং দেখো এই অংশটাকে যদি আমরা ভাঙি, আকাশে কিন্তু কেউ চলে না, মানে আকাশের নিচে বলতে চেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে যখন, তাহলে হোয়াইল, WHILE, হোয়াইল, চলিবার সময় মানে ওয়াক, WALKING, হোয়াইলের পরে সবসময় মাথায় রাখবে, হোয়াইলের পরে কিন্তু ভার্বের ING হয়, ক্লিয়ার। তাহলে হোয়াইল ওয়াকিং, আকাশে ইন দ্য স্কাই নয়, কিন্তু কেউ আকাশে চলে না, হোয়াইল ওয়াকিং আন্ডার দ্য স্কাই, UNDER, আন্ডার দ্য স্কাই, আন্ডার দ্য স্কাই। এবার এখানকার মানে হিয়ার, HERE। তাহলে কি লিখলাম দেখো, এই অংশটুকু কিন্তু আমরা লিখলাম, এই অংশটুকু যে হোয়াইল ওয়াকিং, যখন মানে হাঁটার সময়, আন্ডার দ্য স্কাই হিয়ার, এখানকার আকাশের নিচে হাঁটার সময়। তাহলে হোয়াইল ওয়াকিং আন্ডার দ্য স্কাই হিয়ার, নিয়ত মানে কি কনস্ট্যান্টলি, যেন একটি মঙ্গলের স্পষ্ট অনুভব করি। তাহলে আমি বলেছিলাম কি সাবজেক্ট ভার্ব মাথায় রাখবে, তাহলে আমি সবসময় অনুভব করি। তাহলে হোয়াইল ওয়াকিং আন্ডার দ্য স্কাই হিয়ার, এবার সাবজেক্ট দাও যে আমি নিয়ত, মানে বাক্যে সাবজেক্ট দিতে হবে আই। তাহলে এবার দাও কনস্ট্যান্টলি, এক নাগারে, নিয়ত কনস্ট্যান্টলি, আই কনস্ট্যান্টলি
আই কনস্ট্যান্টলি, এবার ভার্ব দেবো, আমি এক নাগারে অনুভব করি, ফিল, FEEL, আই কনস্ট্যান্টলি আমি অনুভব করি, কি অনুভব করি, স্পর্শ অনুভব করি, মঙ্গলের স্পর্শ। তাহলে আই কনস্ট্যান্টলি ফিল দ্য টাচ, TOUCH, আই কনস্ট্যান্টলি ফিল দ্য টাচ। এবার কি, যেন এক মঙ্গলের, যেন একটি মঙ্গলের স্পর্শ। তাহলে এটা টাচ, স্পর্শ কিসের, রবাইয়ের বললে অব, তাহলে আই কনস্ট্যান্টলি ফিল আ টাচ অব এ কাইন্ড অফ, KIND, অফ এ কাইন্ড অফ, এক ধরনের। তাহলে একটি মানে এক ধরনের, তাহলে আমি ফিল করি একটা টাচ, স্পর্শটা একটা ধরনের, কি ধরনের, অফ এ কাইন্ড অফ, মঙ্গল মানে আমরা বলতে পারি সেরিনিটি, SERENITE, সেরিনিটি, ঠিক আছে, নির্মলতা, শান্তি, কোমলতার একটা স্পর্শ, বা আমরা বলতে পারি গুডনেস। যদি সোজা ভাষায় কেউ লিখতে চাও গুডনেস লিখতে পারো, বা যদি কেউ লিখতে চাও যে অসপিশিয়াস মানে কি, আমাদের মঙ্গলকর, অসপিশিয়াস, তাহলে অসপিশিয়াসনেস লিখতে চাও তাও হবে AUS, অসপিশিয়াস, OUS, এই অসপিশিয়াস মানে মঙ্গলজনক, তার সঙ্গে ADSS দিয়ে দাও, ঠিক আছে। কঠিন শব্দ, কোনো সমস্যা নেই, এই সমস্ত শব্দগুলো তোমাদের জানা দরকার। তাহলে আই কনস্ট্যান্টলি ফিল দ্য টাচ, সেই স্পর্শটা আমি অনুভব করি, অফ আ কাইন্ড অফ সেরেনিটি, গুডনেস বা অসপিশিয়াসনেস কিন্তু আমি অনুভব করি। তাহলে কি লিখলাম একবার দেখে নাও, সুন্দর করে একবার লাইনটা পড়ি, যে হোয়াইল ওয়াকিং, যখন আমরা হাঁটি বা যখন হাঁটার সময়, আন্ডার দ্য স্কাই হিয়ার, এখানকার আকাশের নিচে হাঁটার সময়, আই কনস্ট্যান্টলি আমি এক নাগারে ফিল অনুভব করি, দ্য টাচ স্পর্শ, অব কিসের স্পর্শ, অব এ কাইন্ড অফ সেরিনিটি, একটা কোমলতার একটা অনুভব, একটা গুডনেস, একটা ভালোতের একটা টাচ স্পর্শ, বা অসপিশিয়াস একটা মঙ্গলের একটা টাচ কিন্তু স্পর্শ আমি অনুভব করি। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। সুন্দর করে আমরা এবার যাব নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখব। বলছে এখানে জীবন বহন করা নিতান্তই সহজ ও সরল, একদম সোজা বাক্য। তাহলে এখানে ইংলিশ কি, এখানে মানে হিয়ার, এখানে মানে হচ্ছে, আমরা একটা বাক্যটাকে ভেঙে নিই, এখানে হিয়ার জীবন বহন করা মানে কি, লিভিং হিয়ার, ঠিক আছে, জীবন অতিবাদ, টু লিভ হিয়ার, লিভিং হিয়ার বলতে পারি, টু লিভ হিয়ার বলতে পারি, টু লিভ হিয়ার, বা লাইফ হিয়ার বলতে পারি আমরা এটাকে, লাইফ হিয়ার, ঠিক আছে, বা আমরা বলতে পারি লিভিং হিয়ার, LIVING, লিভিং হিয়ার, ঠিক আছে। এই অংশটুকু লিখলাম, জীবন অতিবাহন করা। এখানে নিতান্তই মানে কি, নিতান্তই মানে আমরা বলতে পারি যে খুব, ভেরি, VERY, ভেরি বলতে পারি, ট্রুলি বলতে পারি, TRUELY, ইনক্রেডিবলি বলতে পারি, ইনক্রেডিবলি, ঠিক আছে, ভেরি, ট্রুলি, ইনক্রেডিবলি, বা এক্সট্রিমলি বলতে পারি, নিতান্ত, এক্সট্রিমলি, চরমভাবে, TREMELY, এক্সট্রিমলি, সহজ ও সরল। সহজ সরল মানে তোমরা সবাই জানো, ইজি, EASY, ইজি, বা সরল, সিম্পল, SIMPLE। তাহলে বাক্যটাকে ভাঙলাম, এবার সুন্দর করে চলো ট্রান্সলেশনে চলে যায়। দেখো কত রকমভাবে আমরা বাক্যটাকে লিখতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি বলছে দেখো, এখানে জীবন অতিবাহিত করা, ঠিক আছে। আমরা প্রথমে লিভিং দিয়ে লিখি, LIVING, লিভিং হিয়ার ইজ হয় ভেরি, তোমরা আমি পরপর ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি, ভেরি, বা এক্সট্রিমলি, EXTREMELY, এক্সট্রিমলি, ঠিক আছে। তাহলে লিভিং হিয়ার ইজ ভেরি, এক্সট্রিমলি, বা আমরা বলতে পারি ইনক্রেডিবলি, লিভিং হিয়ার ইজ ভেরি, এক্সট্রিমলি, ইনক্রেডিবলি, আমরা কি বলতে পারি, সহজ সরল, ইজি, EASY, ইজি, অ্যান্ড সিম্পল, SIMPLE, সিম্পল। তাহলে কি লিখলাম দেখো, ফার্স্ট অংশে আমরা লিখলাম যে এইটা ফার্স্ট রকম। তাহলে ঠিক আছে, এবার আমরা বলতে পারি অন্যরকমভাবে, যদি আমরা একটু বলতে চাই, যে আমরা বলতে পারি লাইফ হিয়ার, এই লিভিং হিয়ার, এই যে লিভিং হিয়ার বললাম, আমরা এখানে সিম্পলি লাইফ হিয়ার বলতে পারি, লাইফ হিয়ার, জীবনটা হয় এখানে, তারপরে অংশ যা ছিল সেম, ইজ ভেরি, এক্সট্রিমলি যা বলবে, ইজ ভেরি, ইজি অ্যান্ড সিম্পল, ঠিক আছে, ইজি অ্যান্ড সিম্পল। ক্লিয়ার? SIMPLE, ক্লিয়ার? লিভিং হিয়ার ইজ ভেরি,
বা এক্সট্রিমলি বা ইনক্রেডিবলি ইজি অ্যান্ড সিম্পল, বা লাইফ হিয়ার ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল। ওকে, তাহলে এই দুরকমভাবে আমরা লিখতে পারি বাক্যটাকে। এবার চলে যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স বলছে কলিকাতার আবর্তনের মধ্যে আমার আর কিছুতেই ফিরিতে ইচ্ছা করে না। ক্লিয়ার? তাহলে কলিকাতার আবর্তনের মধ্যে এই অংশটাকে তোমরা কি বলতে পারো? ঠিক আছে, কলিকাতার আবর্তনের মধ্যে মানে কলিকাতার আবর্তন, আবর্তন বলতে এখানে কিন্তু ওয়ার্লপুল বলেনি, ঠিক আছে, ঘূর্ণন ঘূর্ণি এসব বলেনি, মানে কলিকাতার যে হইচই, ঠিক আছে, একটা গণ্ডগোল ভাব, সবসময় একটা ব্যস্ততার পরিবেশ, তাই বলতে চেয়েছে কলিকাতার আবর্তনের মধ্যে এই অংশটুকুকে আমরা বলতে পারি যে দ্য বাসল, BUSTLE, দ্য বাসল অব কলকাতা, KOLKATA, দ্য বাসল অফ কলকাতা, কলিকাতার আবর্তনের মধ্যে মানে দ্য বাসল অফ কলকাতা। ঠিক আছে, এইবার আমরা বলবো যে আমার আর, আর এই আর অংশটাকে আমরা কি বলতে পারি? আর মানে নো লঙ্গার, নো লঙ্গার, NO লঙ্গার, LONGER, নো লঙ্গার, বা এনি মোর বলতে পারি, এনি লঙ্গার, নো লঙ্গার, এনি মোর বলতে পারি, এনি মোর। ক্লিয়ার? আমার আর ভালো লাগে না, ঠিক আছে, তাহলে নো লঙ্গার বা এনি মোর। ওকে, তাহলে কিছু এই আর কিছুতেই এই অংশটাকে আমরা কিন্তু নো লঙ্গার বা এনি মোর বলতে পারি। এবার ফিরিতে ইচ্ছা করে না, ঠিক আছে, ফিরিতে ইচ্ছা করা মানে কি? মানে ইচ্ছা করা কি? ডিজায়ার, ঠিক আছে, আই হ্যাভ নো ডিজায়ার বলতে পারি, ঠিক আছে, আই হ্যাভ নো লঙ্গার এনি ডিজায়ার বলতে পারি। তাহলে ফিরিতে ইচ্ছা করে না, ফেরা মানে কি? রিটার্ন, তাই তো? তাহলে ফেরা মানে হচ্ছে রিটার্ন, তাহলে টু রিটার্ন, RETURN। তাহলে ইচ্ছা করে না মানে আমার আর ইচ্ছা নেই, তাহলে আই হ্যাভ, আমার আছে, I have no desire, আর ইচ্ছে করে না, তাহলে I have no desire, DESIRE, এটাও বলতে পারি, বা I desire no longer, I no longer desire, no longer লিখেছি, তাহলে I desire দিয়েও কিন্তু আমরা বলতে পারি, DISIRE। ঠিক আছে, এখানে একটা no longer যোগ করে দেবো, I no longer desire to return টু দ্য বাসল অফ কলকাতা। একদম সিম্পল, তো বাক্যটাকে আমরা ভাঙলাম। এবার চলো সুন্দর করে দেখো, আমরা সুন্দর করে কি করে ট্রান্সলেট করে ফেলবো। ক্লিয়ার? তো হ্যাঁ, কি বলছে আমরা দেখে নেব কি বলছে। দেখো, তাহলে প্রথমে বললাম যেমনটা আমরা করি প্রত্যেক দিন, প্রথমে সাবজেক্ট দেবো, ঠিক আছে। এখানে কিন্তু এটা অ্যাডভার্ব দিয়ে বাক্য প্রথমের দিকে আছে, কিন্তু আমরা যাবো না, আমরা কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু করবো। তাহলে আমার আর কিছুতেই ইচ্ছে করে না, তাহলে কিছুতেই ইচ্ছে করে না বলে বললাম নো লঙ্গার। তাহলে আমার, আই কিছুতে ইচ্ছে করে না, আই নো লঙ্গার, আই নো লঙ্গার, আই নো লঙ্গার ডিজায়ার, ডিজায়ার মানে ইচ্ছে প্রকাশ করা, তাহলে এটা হলো ভার্ব সাবজেক্টের পরে। তাহলে আই নো লঙ্গার ডিজায়ার, কিসের ইচ্ছা করে না? ফিরিতে। আর নো লঙ্গার ডিজায়ার টু রিটার্ন, নো লঙ্গার ডিজায়ার টু রিটার্ন, ফিরিতে, TURN। তাহলে আই নো লঙ্গার ডিজায়ার টু রিটার্ন কোথায়? এবার টু, এই মধ্যে বলেছে মানে কিন্তু ইন নয়, টু কলকাতার যে হইচই, যে আবর্তন, তার মধ্যে, টু দ্য বাসল, টু দ্য বাসল, BUSTLE, টু দ্য বাসল অব কলকাতা, টু দ্য বাসল অফ কলকাতা, KATA। ক্লিয়ার? তাহলে আই নো লঙ্গার ডিজায়ার টু রিটার্ন টু দ্য বাসল অফ কলকাতা। ওকে, হ্যাঁ, তাহলে এটাকে যদি এই আই নো ডিজায়ারটাকে আমরা ভার্ব দিয়ে লিখেছি, এবার এটাকে মনে করো আমি যদি অন্যরকম হ্যাভকে মেন ভার্ব দিয়ে করতে চাই, তাহলে কি হতে পারে? চলো দেখে নিই একবার। তাহলে আই হ্যাভ, আমার আছে, আই হ্যাভ নো লঙ্গার এনি ডিজায়ার, I have no longer any desire, আমার কাছে নেই আর কোনো ইচ্ছা, I have no longer any desire, DESIRE। তাহলে কি লিখলাম দেখো, I have আমার আছে, no longer আর any desire মানে আমার নেই, এই no longer দিয়েছে মানে নেই, তাহলে আমার আর any desire কোনো ইচ্ছা নেই, to return ফেরার, টু রিটার্ন, এখানে হ্যাভকে আমরা মেন ভার্ব ধরেছি। ক্লিয়ার? এগুলো মাথায় রাখতে হবে, দুরকমভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে আই হ্যাভ নো লঙ্গার এনি ডিজায়ার, আমার কাছে আর কোনো ইচ্ছা নেই, টু রিটার্ন ফেরার, টু তারপরে যা আছে লিখে দেবো, টু দ্য বাসল অফ কলকাতা, BUSTLE, বাসল অব কলকাতা, KOLKATA। ক্লিয়ার? তাহলে এই দুরকমভাবে কিন্তু আমরা এই বাক্যটাকে লিখতে পারি। ক্লিয়ার? এবার আমরা চলে যাব নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখব। বলছে এখানে নিভৃতে নির্জনে একই রকম, দুটো এই নিভৃতে নির্জনে সেম মিনিং। নিভৃতে মানেও কিন্তু আর কি নির্জন,
নির্জন মানেও নির্জন, ঠিক আছে, সলিটিউড যেটাকে আমরা বলি। তো এটাকে আমরা অন্যরকমভাবে লিখবো, একটু দুটো ওয়ার্ড আলাদা আলাদা করে লিখবো, যদি দুটো শব্দ ব্যবহার করেছে বাংলাতে, আমরা একটা লিখবো, চলো আমরা দেখে নিই, শান্তি লিখবো একটা, আর একটা লিখবো নির্জন, ক্লিয়ার। তো এখানে নিভৃত নির্জনে ধ্যানে ও প্রেমে, মানে ধ্যান এবং প্রেমের সাথে জীবনকে ধীরে 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 বিকশিত করিয়া তুলিবার জন্য অত্যন্ত আগ্রহ জন্মিয়াছে, মানে আমার মধ্যে জন্মেছে, মানে আমার মনের মধ্যে একটা ইচ্ছা আর কি বিকশিত হয়েছে, বুঝতে পারছো, জন্ম লাভ করেছে এখানে জীবনকে ধীরে ধীরে বিকশিত করার ইচ্ছা। তাহলে ঠিক আছে, এখানে মানে হিয়ার নিভৃতে, আচ্ছা চলো বাক্যটাকে আমরা ভেঙে না, তাহলে এখানে ইংরেজি কি, এখানে ইংরেজি আমরা বলতে পারি যে হিয়ার। নিভৃতে মানে কি, নিভৃতে মানে হচ্ছে সলিটিউড, SOLITUDE, সলিটিউড মানে কিন্তু নিভৃতে বা নির্জনে, ঠিক আছে, ওকে, হ্যাঁ। আর এই একই নিভৃতে আর নির্জনে মানে সেম, একই ওয়ার্ড, ক্লিয়ার। ধ্যানে ও প্রেমে, ধ্যানে ও প্রেমের সাথে, তাহলে আমরা বলতে পারি এটাকে যে উইথ, আচ্ছা ইন সলিটিউড, এই ওয়ার্ডের আগে আমরা এখানে একটা ইন যোগ করতে পারি, যে হিয়ার ইন সলিটিউড, ইন মানে নির্জনে, ধ্যানের এবং প্রেমের সাথে, উইথ, আমি কিন্তু বাক্যটাকে ফাইনালি এখনও লিখছি না, ভাঙছি, মেডিটেশন, ক্লিয়ার। তাহলে উইথ মেডিটেশন অ্যান্ড আমরা লাভ বলতে পারি, উইথ মেডিটেশন অ্যান্ড লাভ, ঠিক আছে, ধীরে ধীরে বিকশিত, ধীরে ধীরে ইংলিশ কি, ধীরে ধীরে মানে স্লোলি বলতে পারি আমরা, স্লোলি, ধীরে ধীরে মানে স্লোলি, বা আমরা বলতে পারি গ্র্যাজুয়ালি, GRADUALLY, স্লোলি বা গ্র্যাজুয়ালি বলতে পারি, বিকশিত করিয়া তুলবার জন্য। বিকশিত মানে কি, বিকশিত মানে ডেভেলপ মানে বিকশিত করা, DEVELOP, ডেভেলপ, ঠিক আছে, ডেভেলপ করার জন্য, টু ডেভেলপ করার জন্য অত্যন্ত আগ্রহ জন্মিয়েছে, মানে অত্যন্ত আগ্রহ জন্মিয়েছে মানে, হ্যাঁ দেখো অত্যন্ত আগ্রহ জন্মেছে, এটাকে আমরা অনেক রকমভাবে বলতে পারি, যে আই হ্যাভ, অত্যন্ত কিন্তু খুবই ডিপ, তাহলে আই হ্যাভ বলতে পারি, আই হ্যাভ আ ডিপ ডিজায়ার, আই হ্যাভ আ ডিপ ইচ্ছা, তাহলে ডিজায়ার, DESIRE, ক্লিয়ার, আই হ্যাভ এ ডিপ ডিজায়ার, আমার একটা অত্যন্ত গভীর ইচ্ছা আছে, বা আমি এইখানটাকে এইভাবেও বলতে পারি যে আই হ্যাভ ডেভেলপড, DEVELOPED, আমি বৃদ্ধি করেছি, বিকশিত করেছি, আই হ্যাভ ডেভেলপড আ ডিপ ডিজায়ার, DEEP, ডিপ ডিজায়ার, DESIRE, তাহলে কি লিখলাম দেখো, আই হ্যাভ আ ডিপ ডিজায়ার, বুঝতে পেরেছো, বা আই হ্যাভ ডেভেলপড আ ডিপ ডিজায়ার, বুঝতে পেরেছো, ওকে। এবং যখন আমরা এখানে ডেভেলপ শব্দটা লিখব, তখন এই যে বিকশিত করা, তখন কিন্তু আমরা এখানে ডেভেলপ শব্দটা দেব না, ঠিক আছে, তখন ডেভেলপের জায়গায় আমরা নারচার দিতে পারি। তো এই হচ্ছে কিন্তু পুরো বাক্যের বিষয়বস্তুটা। এবার দেখো সুন্দর করে আমরা কিভাবে লিখতে পারি, ক্লিয়ার, হ্যাঁ, যে একই শব্দ বা একই ভার্ব যদি মনে হয় তোমার দু জায়গায় লাগবে, তখন আমাদের কাছে একটাই উপায়, যে ভার্বটা চেঞ্জ করে দেবো, ক্লিয়ার। তো একই শব্দ দুবার আসলে তখন আমাদের ভার্বটা চেঞ্জ করে দিতে হবে, যে সিনোনিম কি আছে ওই ওয়ার্ডের সিনোনিম। তো কি বলছে দেখো, হ্যাঁ, তাহলে আমি লিখবো যে প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু করবো, যে আমার মনের মধ্যে একটা অত্যন্ত আগ্রহ জন্মেছে, তাহলে দেয়ার দিয়েও শুরু করতে পারি। দেখো বাক্যটাকে কিন্তু আমি বলতে পারি যে দেয়ার ইজ, দেয়ার দিয়ে শুরু করো, সব রকমভাবে লিখবো, যেমনটা আমরা লিখলাম, দেয়ার ইজ এ ডিপ, there is a deep desire, DESIRE, there is a deep desire in my heart বলতে পারো, ঠিক আছে, there is a deep desire in my heart, HEART, এটা একটা দিলে। ঠিক এই অংশটাকে তুমি আরও একভাবে লিখতে পারো, কিভাবে লিখতে পারি আমরা দেখব, ঠিক আছে, আই হ্যাভ আ ডিপ ডেজায়ার, তাহলে আই হ্যাভ যেমনটা বললাম আমরা, আই হ্যাভ আ ডিপ ডেজায়ার, ঠিক আছে, বা এক্সট্রিম ডেজায়ার, আচ্ছা ডিপ ডেজায়ার, বা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, যেটা আমরা লিখলাম, যে আই হ্যাভ ডেভেলপড, আমি বাড়িয়েছি বা সৃষ্টি করেছি, আর ডিপ ডেজায়ার, DESIRE, ক্লিয়ার। এই রকমভাবে, এতগুলো রকমভাবে কিন্তু আমরা শেষের অংশটাকে লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা কি লিখব, কিসের ইচ্ছা করেছি, টু, এখানে জীবনটাকে ধীরে ধীরে অতিবাহিত করার ইচ্ছা জন্মেছে এখানে, তাহলে এইবার টু দিয়ে শুরু করতে হবে, কারণ ইনফিনিটিভতে আসছে কি করার জন্যে,
টু টু দেখো যদি এই লাস্ট অংশটাকে লেখো ডেভেলপ, তাহলে আমরা কি দেবে, বিকশিত করা, নার্চার দেবে, নার্চার, বাট NURTURE, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আই হ্যাভ ডেভেলপড আর ডিপ ডিজায়ার বা বাদ বাকি অংশগুলো যদি দাও তাহলে তুমি এই নার্চারের জায়গায় ডেভেলপ শব্দ ইউজ করতে পারো। শুধু শেষ অংশটা লিখলে একই ওয়ার্ড দুবার হয়ে যাবে, সেই কারণে নার্চার দিয়ে দেবে। কিন্তু প্রথম দুটো অংশ, দেয়ার ইজ আ ডিপ ডিজায়ার ইন মাই হার্ট বা আই হ্যাভ আ ডিপ ডিজায়ার, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি এই নার্চারের জায়গায় গ্রো দিতে পারো। কিন্তু যেহেতু প্রথম লাস্ট অংশটা 3 নাম্বার পার্টটা দিলে প্রথমে, তাহলে কিন্তু নার্চার দেবে, বলবো ভার্ব চেঞ্জ করে দেবে, ক্লিয়ার। তাহলে সেই কারণে আমি টু নার্চার বা টু কিন্তু ডেভেলপ দিলাম, টু ডেভেলপ, DEVELOP, ডেভেলপ, ঠিক আছে। ডিজায়ার টু নার্চার মাই লাইফ, মাই টু নার্চার মাই লাইফ, ঠিক আছে, টু নার্চার মাই লাইফ হিয়ার, এখানে বলেছে, তাহলে এখানে, তাহলে আই হ্যাভ ডেভেলপড আ ডিপ ডিজায়ার বা আই হ্যাভ আ ডিপ ডিজায়ার টু গ্রো বা টু 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 ডেভেলপ মাই লাইফ হিয়ার স্লোলি বা গ্র্যাজুয়ালি, যেটা আমরা বললাম ধীরে ধীরে, তাহলে স্লোলি বা গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি। এবার নিভৃতে নির্জনে বলেছে, তাহলে ইন সলিটিউড, ঠিক আছে, ইন সলিটিউড বা ইন দিস সলিটিউড, ঠিক আছে, ইন দিস সলিটিউড, SOLITUDE, ইন দিস সলিটিউড, এই নির্জনে নিভৃতে। এবার কিসের সাথে, ধ্যান এবং ভালোবাসার সাথে, তাহলে উইথ ধ্যান, উইথ মেডিটেশন, MEDI, আচ্ছা এখানে বড় হাতের, তোমাদের আবার মনে হতে পারে অনেকে আমাকে কমপ্লেন করবে যে হুট করে আমি কিন্তু এইভাবেই লিখি, ক্লিয়ার। তাহলে উইথ মেডিটেশন, MEDI, উইথ মেডিটেশন অ্যান্ড লাভ, LOVE, উইথ মেডিটেশন অ্যান্ড লাভ। তাহলে কি লিখলাম একবার দেখে নাও সুন্দর করে। দ্যার ইজ এ ডিপ, বা এই ডিপের জায়গায় তোমরা স্ট্রংও লিখতে পারো, ঠিক আছে, দ্যার ইজ আ স্ট্রং ডিজায়ার ইন মাই হার্ট বা আই হ্যাভ আ স্ট্রং ডিজায়ার বা ডিপ ডিজায়ার, আই হ্যাভ ডেভেলপড আ স্ট্রং ডিজায়ার বা ডিপ ডিজায়ার টু নার্চার বা ডেভেলপ মাই লাইফ হিয়ার, টু গ্রো মাই লাইফ হিয়ার, তাও বলতে পারো, স্লোলি বা গ্র্যাজুয়ালি ইন দিস সলিটিউড উইথ মেডিটেশন অ্যান্ড লাভ, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা, সুন্দর বাক্য, কোনো প্রবলেমের কিচ্ছু নেই। এবার চলে যাব আমরা নেক্সট, কি বলছে দেখো, বলছে পূর্বেই লিখিয়াছি এখানে একটি বোর্ডিং বিদ্যালয় স্থাপনের আয়োজন করিয়াছি। তাহলে দুটো বাক্যই দেখো প্রেজেন্ট পারফেক্ট, যে পূর্বেই লিখিয়াছি, পূর্বেই লিখিয়াছি, স্থাপন বা আয়োজন করিয়াছি। তাহলে পূর্বেই মানে প্রিভিয়াসলি বলতে পারো বা আর্লিয়ার এটাকে। তাহলে আমরা বাক্যটাকে ভাঙে একবার, কি বলছে দেখো, এই পূর্বেইটাকে প্রিভিয়াসলি বলতে পারো, PREVIOUSLY, প্রিভিয়াসলি, বা আর্লিয়ার, EARLIER, প্রিভিয়াসলি বা আর্লিয়ার বলতে পারো। এখানে ইংরাজি তোমরা হিয়ার বলতে পারো, হিয়ার একটি বোর্ডিং স্কুল, তাহলে এ বোর্ডিং স্কুল, BOARDING, আ বোর্ডিং স্কুল, SCHOOL, ঠিক আছে, বিদ্যালয়, বোর্ডিং স্কুল স্থাপনের আয়োজন করিয়াছি। তাহলে এই আয়োজন করিয়াছি এটাকে বলতে পারো, স্থাপন মানে কি, টু স্টাবলিশ, টু স্ট্যাবলিশ, BLISH। এবার আর আয়োজন করিয়াছি এটাকে বলতে পারো, আয়োজন করিয়াছি অংশটাকে বলতে পারো যে আই হ্যাভ মেড অ্যারেঞ্জমেন্টস, ARRANGEMENTS, অ্যারেঞ্জমেন্টস, আই হ্যাভ মেড অ্যারেঞ্জমেন্টস বা আই হ্যাভ অ্যারেঞ্জড, I have arranged, ARRANGAN দেওয়া হলো না আমাদের, ARRANGED, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আই হ্যাভ মেড অ্যারেঞ্জমেন্টস বা আই হ্যাভ অ্যারেঞ্জড, কিসের জন্য, টু স্ট্যাবলিশ আ বোর্ডিং স্কুল হিয়ার, ক্লিয়ার। এবং সেটা আমি প্রিভিয়াসলি লিখেছি, আই হ্যাভ প্রিভিয়াসলি রিটেন বা আই হ্যাভ রিটেন আর্লিয়ার, বুঝতে পারছো। তো চলো বাক্যটাকে এবার সুন্দর করে লিখবো। আমরা কিন্তু টোটাল বাক্যটাকে ভাঙলাম সুন্দর করে, এইবার কিন্তু আমরা সুন্দর করে কিন্তু ট্রান্সলেশনে চলে যাব। কি বলছে দেখবো, হ্যাঁ কি বলছে দেখো, যে পূর্বেই লিখিয়াছি, তাহলে আমি লিখিয়াছি, তাহলে আই হ্যাভ, লিখেছি, বলেছি, করেছি, খেয়েছি, দেখেছি বললে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাভ প্রিভিয়াসলি, PREVIOUSLY, I have previously written,
TTEN, I have previously written বা I have written earlier, ঠিক আছে, এই প্রিভিয়াসলির জায়গায় তোমরা কিন্তু আর্লিয়ারও দিতে পারো। I have earlier written বা I have previously written that দাও এখানে, that THAT, that এখানে একটি বোর্ডিং স্কুল স্থাপনের আয়োজন করিয়াছি, তাহলে আমি আবার সেটার পর I have made arrangements বা I have arranged তাও দিলে হবে, I have made arrangements, I have made arrangements, ARRANGEMENTS, I have made arrangements to establish, ESTABLISH, to establish a boarding school here, BOARDING, to establish a boarding school, SCHOOL, to establish a boarding school here, HERE, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের বাক্যটা। কি লিখলাম আর একবার দেখে নাও, I have previously written বা I have written earlier that I have made arrangements বা I have arranged দিলেও হতো, I have arranged to establish a boarding school here, ক্লিয়ার? তো আর আছে না, আর আমাদের কিন্তু নেই, এই হচ্ছে আমাদের শেষ বাক্য ছিল, ক্লিয়ার? তো আবারও তোমাদেরকে বলবো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি ঠিক প্রথম দিন থেকে যেমনটা তোমাদের কাছে আমি প্রমিস করে এসেছিলাম যে আমি সবসময় তোমাদের পাশে আছি, কোনো প্রবলেম হলেই আমাকে বলবে। আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। যার যে কোনো জায়গায় প্রবলেম আমাকে বলতে পারো, আমার সঙ্গে ডাইরেক্ট ইন্টারাকশন তোমাদের ওখানে হবে। এবং যেটা বলেছিলাম যে ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু আমরা 11 জানুয়ারি থেকে শুরু করে দিচ্ছি, একদিন ক্লাস এভরি স্যাটারডে 8 PM। তো এখনও তোমরা যারা আগ্রহ তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু আমাকে জানিয়ে দিতে পারো, যে কনফার্মেশন জানাতে পারো, তো কোনো সমস্যা নেই। এবং বারবার বলবো যে ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।